ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 3। তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 3 এর ক্লাস করছি। ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 3 তে আজকে আমরা কি কি দেখব সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখব ফেসবুক ফুল পেজ সেটআপ। আমরা ফেসবুকের ফুল পেজটা সেটআপ করার চেষ্টা করব। আর যদি ফুল পেজ সেটআপ করে যদি আমাদের হাতে সময় থাকে, আমরা ফেসবুক পেজ প্রমোট, ফেসবুক পোস্ট, বুস্ট, এই জিনিসগুলো আমরা দেখব যদি আমাদের সময় থাকে। ওকে, আগে আমরা টার্গেট রাখবো আমরা ফুল পেজটা সেট আপ করার। আর এই জিনিসটা করার জন্য যেটা লাগবে, ফেসবুক পেজ অ্যাক্সেস আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় এটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। ঠিক আছে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হয়। তাহলে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আর এটা হচ্ছে আমাদের কাজ। আজকে আমরা পার্ট 3 তে এগুলো দেখব। তো আমরা আমাদের পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের পেজ। আমরা এখান থেকে আমরা সেটিং এ চলে যাব। আমরা পেজ রোল পর্যন্ত মেবি আমরা সেট আপ করেছিলাম। ওকে, এরপর রয়েছে আমাদের, এরপর আমরা পিপল অ্যান্ড আদার পেজ থেকে আমরা শুরু করব। পিপল অ্যান্ড আদার পেজেস, আমরা এখান থেকে এটা জিনিসটা হলো কোনটা দেখেন, মানে পিপল হো লাইক দিস পেজ, মানে যারা আপনার পেজে লাইক করেছে তাদেরকে এখান থেকে দেখতে পারবেন। আবার এখানে আরো অপশন আছে, পিপল হু ফলো দিস পেজ, শুধুমাত্র ফলো করে আপনার পেজটা সেটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, পেজ দ্যাট লাইক দিস পেজ, অন্যান্য পেজ যারা আপনার পেজকে লাইক দিয়েছে তাদেরকে এখানে দেখতে পাবেন। ব্যান্ড পিপল অ্যান্ড পেজ, আপনি যাদেরকে ব্যান করেছেন আপনার পেজ থেকে এবং যে সকল মানুষদেরকে ব্যান করেছেন, যে সকল পেজকে ব্যান করেছেন তাদেরকে এখান থেকে দেখতে পাবেন। আবার পিপল ব্লকড অন মেসেঞ্জার, আপনি আপনার পেজ থেকে যাদেরকে মেসেঞ্জারে ব্লক দিবেন তাদেরকে আপনি এখানে দেখতে পাবেন। দ্যাটস ইট। এখান থেকে সার্চের একটা ফিল্টার রয়েছে, আপনি সার্চ করে বের করতে পারবেন নাম দিয়ে। ওকে, এটা হচ্ছে সেই অপশনগুলো। আপনি যদি তাদেরকে বের করতে চান তাহলে করতে পারেন। আর এই যে সকল যে পিপল আছে এদেরকে চাইলে আপনি এখান থেকে দেখেন, এই যে কারা আপনার পেজে কি করেছে, লাইক করেছে, ফলো করেছে, কাদেরকে ব্যান করেছেন, তাদের সবাইকে এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে প্রিফারেড পেজ অডিয়েন্স, এটা আগে ছিল, এখন আমাদের এটা নেই, মানে এই অপশনটা এখন আমাদের নেই। টু সিম্পলিফাই আওয়ার সেটিং উই রিমুভ দ্য পেজ প্রিফারেড অডিয়েন্স ফিচার। ওকে, মানে এটা এখন নেই আমাদের এই অপশনে, আমাদের তেমন কোনো কাজ নেই। এরপর রয়েছে আমাদের ইস্যু ইলেকটোরাল আর পলিটিক্যাল অ্যাডস। এটা নিয়ে দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে এখান থেকে দেখুন আমাদের যে কান্ট্রিটা রয়েছে বাংলাদেশ, এটা কি বা বেসিক্যালি জিনিসটা কি আর এই অপশনের কাজটা কি সেটা আমরা একটু জানি। ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, বেসিক্যালি ফেসবুকে সোশিয়াল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স এগুলো নিয়ে অ্যাড দেওয়া যায় না। তবে আপনি দিতে পারবেন তখন যখন ফেসবুকের কাছ থেকে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে পারবেন, তখন আপনি এই সকল টপিকসের উপর আপনি অ্যাড দিতে পারবেন। বেসিক্যালি এই সকল টপিকসের উপর মানে বেশি কেউ অ্যাড দেয় না, মানে ধরতে গেলে একবার 1%, ঠিক আছে, দেয় কিনা তারপর সন্দেহ আছে, আবার অনেকে দিতেও পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাছে আসবে তার প্রোডাক্টটা প্রমোট করার জন্য বা তার সার্ভিসটা প্রমোট করার জন্য। সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স নিয়ে খুব কমই অ্যাড দেওয়া হয়। তবে পলিটিক্স এগুলো নিয়ে অ্যাড দিতে হলে আপনাকে কি করতে হবে, ফেসবুকের কাছ থেকে পারমিশন নিতে হবে বা আপনার আইডেন্টিটি কনফার্ম করে নিতে হবে। আপনার আইডেন্টিটি কি, সাপোজ আপনার এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা ফেসবুকের কাছে সাবমিট করবেন। ফেসবুক সেটা রিভিউ করবে এবং সে আপনাকে সবকিছু ঠিক থাকলে তাহলে সে আপনাকে সেই অ্যাপ্রুভালটা দিয়ে দেবে। এখানে কি আছে, হোয়াট ইউ উইল নিড টু ডু, কনফার্ম ইউর আইডেন্টিটি, ক্রিয়েট এ ডিসক্লেমার, লিঙ্ক অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট টু দ্য ডিসক্লেমার, কানেক্ট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো এই বিষয়টা হলো যে আইডেন্টিটিটা কিভাবে কনফার্ম করে। আপনি এখান থেকে এই যে কনফার্ম ইউর আইডেন্টি এখান থেকে কন্টিনিউ করবেন। এখান থেকে কন্টিনিউ করার পর আমরা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করব, কনফার্ম ইউর আইডেন্টিটি। এখন আইডেন্টিটি কেন কনফার্ম করবেন, সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড দেওয়ার জন্য। আরো কয়েকটা কারণে আপনার আইডেন্টিটিটা কনফার্ম করা যাবে। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাকে মোস্ট সিকিউর রাখার জন্য, তো সেই ক্ষেত্রেও আপনি আইডেন্টিটি কনফার্ম করতে পারবেন। বাট আমরা এসেছি কেন, আমরা যদি সোশ্যাল ইস্যু বা ইলেকশন নিয়ে অ্যাড দিতে চাই তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ করব। এটা কিন্তু আপনাদের আপাতত দরকার নেই। আমি আবারও বলতেছি, কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে সোশ্যাল ইস্যু বা
পলিটিক্স বা ইলেকশন নিয়ে তারা অ্যাড দিবে, তো সেই ক্ষেত্রে এই কাজটাগুলো করতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে হবে, ক্লায়েন্টের পেজে ক্লায়েন্টের এনআইডি সাবমিট করতে হবে আর কি, হ্যাঁ, ক্লায়েন্টের আইডি থেকে। তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, গেট স্টার্টেড, ইয়েস কন্টিনিউ। এরপর কি বলেছে যে রিমেইনিং পার্সোনাল আইডি, এখান থেকে আপনার এই যে আপলোড ইউর আইডি এটা সিলেক্ট করবেন, নেক্সটে চলে যাবেন, ব্রাউজে সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন। এখান থেকে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, আবার ম্যারেজ সার্টিফিকেট দিয়েও এটা করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো সাপোজ আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি আইডেন্টিটিটা কনফার্ম করতে পারবেন, এনআইডি সিলেক্ট করবেন, নেক্সটে চলে যাবেন। এখান থেকে জাস্ট আপলোড করে দিলেই, আপলোড করে সাবমিটে ক্লিক করলেই আপনার আইডিটা কি যাবে, ফেসবুকের কাছে রিকোয়েস্ট রিভিউতে চলে যাবে। তারা তারা আপনার আইডিটা রিভিউ করবে এবং আপনার প্রোফাইলের সাথে আপনার আইডির নাম, ডেট অফ বার্থ এগুলো মিল থাকতে হবে। এগুলো যদি মিল থাকে তাহলে তারা আপনার আইডেন্টিটি কনফার্ম করে দিবে এবং আপনি এরপর সোশ্যাল ইস্যু এবং পলিটিক্স নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। এই ছিল আমাদের বিষয়, বাট আমরা আপাতত এটা করবো না, কারণ আমাদের সোশ্যাল ইস্যু নিয়ে আমাদের অ্যাড দেওয়ার দরকার নেই। এরপর আছে আমাদের অ্যাড লিমিট। হোয়াট ইজ অ্যাড লিমিট? অ্যাড লিমিট হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ থেকে কয়টা অ্যাড দিতে পারবেন, এই জিনিসটা এখান থেকে দেখাবে। একটা পেজ থেকে 250টা অ্যাড দেওয়া যায়, এখান থেকে দেখতে পারবেন অ্যাডস রিমেইনিং। ওকে, 250, অ্যাড লিমিট 250। এখন প্রশ্ন হলো 250টা অ্যাড দেওয়ার পরে কি আমি আর অ্যাড দিতে পারবো না? পারবেন। যখন আপনি 250টা অ্যাড কিন্তু অনেক বেশি, হিউজ অ্যাড। ওকে, যখন আপনি 250টা অ্যাড দিয়ে ফেলবেন তখন ফেসবুক এখানে আপনার লিমিটটা আরো বাড়িয়ে দিবে। হ্যাঁ, ধরেন আপনি 200 পর্যন্ত দিয়েছেন, দেখবেন ফেসবুক আরো বাড়িয়ে দিয়েছে। ওকে, এটা আস্তে আস্তে এটা বাড়বে স্টেপ বাই স্টেপ। তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট। হোয়াট ইজ ব্র্যান্ডেড কন্টেন্ট? এখানে বিভিন্ন ইনসাইট আছে, সেই ইনসাইট থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার, ওকে আমরা চলে যাই গে, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ইনসাইট থেকে আপনি দেখা যায় আপনার পেজটা অনেক অপশন রয়েছে, তার ভেতরে কার্যকরী অপশনটা হচ্ছে আমাদের এখান থেকে ইনসাইট। আপনি আপনার পেজ থেকে কয়টা পোস্ট করেছেন, ওই পোস্টের রিচ কতটুকু হয়েছে, কতজন দেখেছে, কয়জন রিয়াকশন দিয়েছে, কয়জন কমেন্ট করেছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো এখানে জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে তেমন আমাদের কাজ নেই, কারণ এই ইনসাইট আমরা অন্যভাবে আমরা দেখতে পারি। এরপর রয়েছে আমাদের ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা কি? ইনস্টাগ্রাম, আপনার অ্যাকাউন্ট যদি থাকে ইনস্টাগ্রাম, তো আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করাতে পারেন। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউতে চলে যাবেন, একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে এসে আপনি আপনার ইনস্টাগ্রামের যে অ্যাক্সেস আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনি যখন লগ ইনে ক্লিক করবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা আপনার পেজের সাথে কানেক্ট করে নেবেন। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ। অবশ্যই আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কি যাবে, একটা কোড যাবে, কন্টিনিউ করেন। তো ওই কোডটা এখানে দিয়ে দিবেন, এই যে কোড দিয়ে দিবেন। কোড দিয়ে দিলেই, কোড দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এটা এখানে আমাদের কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আমি আপনাদের কানেক্ট করছি না, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি কানেক্ট করে নেবেন। এরপর রয়েছে আমাদের ফিচার। ফিচার মানে আপনি কোন পেজকে লাইক দিয়েছেন, তো সেই পেজগুলোকে আপনি এখান থেকে দেখতে পাবেন। দ্যাটস ইট, ইউ হ্যাভেন্ট লাইকড এনি আদার পেজ। ওকে, এটা। এরপর রয়েছে আমাদের ক্রস পোস্টিং। হোয়াট ইজ ক্রস পোস্টিং? ক্রস পোস্টিং হলো, সাপোজ এখান থেকে আমি একটা পেজকে আমি অ্যাড করে দিই। অবশ্যই সাপোজ আপনার দুইটা পেজ আছে, একটা পেজের সাথে আরেকটা পেজকে ক্রস পোস্টিং করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার পেজটা এখানে সার্চ করেন। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ব্যাচ। ওকে, আমরা এখান থেকে অনেক কিছু দিয়ে দিই, দারাজ। আচ্ছা, দারাজ না দিয়ে আমি যে পেজের আছি সেটা আমি দিয়ে দেব। ফর এক্সাম্পল আমি একটা কাজ করি, আমরা আমাদের পেজে চলে আসবো। এটা হচ্ছে আমাদের পেজ আইডি। আচ্ছা, 1 মিনিট, আমরা এখান থেকে আমাদের পেজে চলে আসি। জাস্ট আমরা আমাদের পেজে চলে আসবো, এইখান থেকে ইউআরএলটাকে কপি করে, আচ্ছা কপি, এখানে পেস্ট করে দিই। একটু দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা, আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, মানে আপনার দুইটা পেজ থাকতে হবে। ওকে, সাপোজ এই যে বিডি ফ্যাশন, এই পেজের ইউআরএলটাকে আমি কপি করি। সাপোজ আপনার দুইটা পেজ আছে, একটা পেজের ইউআরএল এখানে পেস্ট করে দিলেন, এখানে সিলেক্ট করে দেন, জাস্ট এখানে নেক্সট দিয়ে অ্যাপ্রুভ করতে হবে। ডান। তো আমি কি করলাম, ক্রস পোস্টিং থেকে এই বিডি ফ্যাশন এই পেজটা আমি অ্যাড করে দিলাম। এর ফলে কি হবে, আপনি যখন আপনার এই ফ্যাশন ওয়ার্ল্ড
এই পেজ থেকে কখনো যখন মানে কখনো আপনি যদি লাইভ করেন, লাইভে যান, তাহলে সেই লাইভটা অটোমেটিক মানে আপনি যদি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে লাইভে যান, ওকে, আপনার কাছে একটা অপশন আসবে যে আপনি সেম এই লাইভটা বিডি ফ্যাশন পেজ থেকেও আপলোড করতে চান কিনা। ওকে, তো আপনার কাছে অপশনটা আসবে, আপনি যদি কোনো পেজ এখানে অ্যাড করে রাখেন, সাপোজ এই পেজ থেকে লাইভে গিয়েছেন, ক্রস পোস্টিং অপশনটা আপনার কাছে আসবে, আপনি যদি সেটা এনাবল করে দেন, তাহলে একসাথে দুইটা পেজ থেকে লাইভ চলবে। এটা হচ্ছে ওই অপশনটা। ওকে, এরপর রয়েছে আমাদের পেজ সাপোর্ট ইনবক্স। আপনি কোনো ভায়োলেশন করলে সেই ইউর অ্যালার্টস এখান থেকে দেখাবে। ওকে, এখানে কোনো ভায়োলেশন নেই। আবার রিপোর্ট অ্যাবাউট আদার্স, আপনি যদি কাউকে রিপোর্ট করে থাকেন, তো সেই সম্পর্কে ফেসবুক কি সিদ্ধান্ত নিল সেই জিনিসগুলো এখান থেকে জানাবে। ওকে, এরপর যেটা রয়েছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। ওকে, আপনি আপনার পেজে কি কি চেঞ্জ করেছেন, কয়টা বাজে চেঞ্জ করেছেন, কত তারিখে চেঞ্জ করেছেন, সব কিছু এখানে শো করবে। অলরাইট, এরপর রয়েছে অ্যাক্টিভিটি লগ আর হচ্ছে আমাদের এটা পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। এটা একেবারেই সিমিলার। ওকে, যেমন ফ্যাশন ওয়ার্ল্ড আপডেটেড দেয়ার বিজনেস আওয়ার্স পরে ওয়েবসাইট অ্যাড্রেস, মানে কি কি করেছে এই জিনিসগুলো এখান থেকে দেখাচ্ছে, এই আর কি। সো আমরা আমাদের পেজটা কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখলাম। তারপর এখান থেকে আর কি কি আছে মোটামুটি এ পর্যন্তই আমরা দেখলাম। ওকে, আমাদের পেজ সেট আপ সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা দেখব কিভাবে একটি পেজকে প্রমোট করতে হয়, কিভাবে বুস্ট করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। এখন পেজ প্রমোট কেন করি আমরা? আমরা পেজটাকে প্রমোট করি পেজের রিচটা, পেজের ফলোয়ারটা বাড়ানোর জন্য। ইনক্রিজ ফলোয়ার। ওকে, পেজটাকে প্রমোট করে থাকি ফলোয়ারটা বাড়ানোর জন্য। আর একটা পোস্টকে আমরা বুস্ট করে থাকি। একটা পেজকে কখনো বুস্ট করা যায় না, একটা পোস্টকে বুস্ট করা যায়। তো একটা পোস্টকে আমরা বুস্ট করে থাকি কেন? ইনক্রিজ রিচটা বাড়ানোর জন্য, মানে অনেক অনেক মানুষের কাছে যেন আপনার পোস্টটা পৌঁছিয়ে যায়, সেই জন্য আমরা একটা কি করি, একটা পোস্টকে বা একটা প্রোডাক্টকে আমরা বুস্ট করে থাকি। এখন প্রশ্ন হলো, এই প্রমোট এবং বুস্ট, আপনি যদি প্রমোটটা ভালো মতো যদি পারেন, তাহলে বুস্টটাও আপনি বুঝে যাবেন। সুতরাং আমরা পেজ প্রমোটটা একটু ভালোভাবে দেখব। এখন ধরে নেন এই পেজ থেকে আপনি কি সেল করবেন, ফ্যাশন ওয়ার্ল্ড পেজ থেকে আপনি মিন্স আইটেম বা হ্যাঁ মিন্স আইটেম, টি শার্ট, পাঞ্জাবি, শার্ট, শু, এগুলো সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন এই পেজটা ক্রিয়েট করবেন, এই পেজে একেবারে 0 ফলোয়ার থাকবে। এই পেজের ফলোয়ারটা দুইভাবে বাড়াতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে, আর একটা হচ্ছে আপনি পেজটাকে প্রমোট করে। এখন পেজে প্রমোটে যাওয়ার আগে দেখেন আমার এখানে প্রমোট লেখা আছে, এই প্রমোটে ক্লিক করেন, এখানে কি লেখা দেখেন, পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ, মানে এই পেজটা অ্যাডভার্টাইজের জন্য অ্যালাউ না। কেন এই প্রবলেমটা হয়তো আপনারা ফেস করতে পারেন, কেন এই সমস্যাটা দেখা দিয়েছে আপনি একটু চেক করে নেবেন। আপনারা এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা চেক করার জন্য আরেকটা ট্যাবে যাবেন, এখান থেকে লিখে সার্চ করবেন facebook.com/account quality, facebook.com/account quality। মানে এইখানে আসলে আপনি আপনার অ্যাকাউন্টের কি অবস্থা সেটা আপনি দেখতে পারবেন। ওকে, এই যে দেখেন অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড। ওকে, কবে রেস্ট্রিক্টেড হয়েছে? 17 জুলাই। ওকে, দেখেন 17 জুলাই 2022 থেকে ইন দ্য লাস্ট 30 ডেজ, 16 অগস্ট, ঠিক আছে, 2022 রিসেন্ট অ্যাকাউন্ট ইস্যু এটা দেখাচ্ছে। এই যে এটা দেখেন এখান থেকে দেখাচ্ছে 16 অগস্ট, মানে কি 16 তারিখে এটা হয়েছে, মানে একটু আগে। আর এটা হচ্ছে 13 তারিখে, এটা হচ্ছে 14 তারিখে। আবার এখানে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসেন, দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা কি এখান থেকে রেস্ট্রিক্টেড কবে হয়েছে? 16 তারিখে, মানে আজকেই হয়েছে। এখন এটা কেন হয়? এটা ফেসবুক ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে এই কাজটা বা এইরকম করে থাকতেছে। এখন এটা ঠিক করবেন কিভাবে? যেহেতু আজকে আমরা ফেসবুক পেজ প্রমোট, ফেসবুক পোস্ট বুস্ট এটা আমরা আজকে দেখতে পারবো না, এটা আমাদের আগামী ক্লাসে দেখতে হবে। কারণ আমাদের এই বিজনেস ম্যানেজারটা কি রেস্ট্রিক্টেড। সো আমাকে নতুন একটা বিজনেস ম্যানেজার
আনতে হবে এবং আপনাদেরকে সুন্দর করে এই প্রমোট এবং বোস্টটা দেখাতে হবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা প্রমোট অ্যান্ড বোস্টটা দেখব। আজকে আমরা একটু আলোচনা করি এই প্রবলেমটা হলে ফিক্স করব কিভাবে, মানে সমাধান কিভাবে করব। তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রবলেমটা হলে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি তিনটার যে কোনো একটা আপনাকে অবশ্যই আপনার থাকতে হবে। এখন দেখুন, আপনি এখানে একটা রিকোয়েস্ট রিভিউ অপশন পেয়েছেন। এখানে কি বলেছে, ইউ উইল নিড টু কনফার্ম ইউর আইডেন্টিটি with us for security purpose. Then you can let us know if you want to request review of your account restriction. রিকোয়েস্ট রিভিউ বলতে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন, এরপর কনফার্ম ইউর আইডেন্টিটি অ্যান্ড রিকোয়েস্ট রিভিউ, গেট স্টার্টেডে ক্লিক করেন। এখন আপনাকে কি করতে বলেছে, এখানে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে বলতেছে। দ্যাট মিনস আপনার যে এনআইডিটা আছে সেই এনআইডিটা এখানে সাবমিট করতে বলতেছে। এখন এনআইডি সাবমিট যখন করবেন তার পূর্বে আপনি আপনার ফেসবুকের নামের সাথে আপনার এনআইডির নামটা মিল থাকতে হবে এবং আপনি ফেসবুকে যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থের সাথে এনআইডির ডেট অফ বার্থ মিল রাখতে হবে। আর অবশ্যই আপনি যখন রিকোয়েস্ট রিভিউতে দিবেন এই কাজটুকু তো অবশ্যই করবেন। আর রিকোয়েস্ট রিভিউ অপশন আপনি তখনই পাবেন যখন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্ট, 1 মাসের ভেতরে আপনি রিকোয়েস্ট রিভিউ দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমারটা রেস্ট্রিক্টেড হয়েছে কত তারিখে, 16 তারিখে। এখন আমি সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত আমার এই রিকোয়েস্ট রিভিউর অপশনটা থাকবে, মানে 1 মাসের মতো থাকে। এরপরে যদি আপনি রিকোয়েস্ট রিভিউ আর পাবেন, এরপরে যদি আপনি এনআইডি সাবমিট করতে যান তাহলে আপনি আর রিকোয়েস্ট রিভিউ পাবেন না। তো যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে উইদিন 1 মান্থ এবং রিকোয়েস্ট রিভিউ অপশন আছে, তারা আপনাদের এই রেস্ট্রিকশনটা আপনারা তুলতে পারবেন যদি আপনাদের এনআইডি, পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করতে পারবেন। রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট কিভাবে রিঅ্যাক্টিভেট করতে হয়, কিভাবে এনআইডি সাবমিট করতে হয়, সেটা নিয়ে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনাদের গ্রুপে। ঠিক আছে, একটা সলিউশন ভিডিও দিয়ে দিব। আর আপাতত দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়, এটা আমরা একটু আগেও দেখেছি। রিকোয়েস্ট রিভিউতে যাবেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন, কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে আই এম নট এ রোবট এটা চেক মার্ক দিবেন, বাইসাইকেল। ওকে, আমরা এখান থেকে নেক্সটে চলে যাব, এরপর বাসেস। ওকে, দেন এখান থেকে ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর কন্টিনিউ যাবেন, এরপরে নাম্বারটা ভেরিফাই করতে বলেছে, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা ইউজ করবেন। পরে কোড যাবে, এরপর রিকোয়েস্ট রিভিউতে আপনি কি করতে হবে, আপনার এনআইডিটা এখানে আপলোড করতে হবে। এখানে এসে এনআইডিটা জাস্ট ছবি তুলে সুন্দর করে, এনআইডির সামনের যে পার্টটা রয়েছে সেটা ছবি তুলে এখানে আপলোড করে দিয়ে আপনি জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন। আপনার এই রিকোয়েস্ট মানে আপনার এনআইডিটা ফেসবুকের কাছে চলে যাবে। ফেসবুক মিলাবে আপনার আইডির সাথে আপনার এনআইডির ডেট অফ বার্থ, নাম, এগুলো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তারা আপনার এই রেস্ট্রিকশনটা তারা উঠিয়ে দিবে এবং আপনার অ্যাকাউন্টটা তারা রিঅ্যাক্টিভেট করে দিবে। সুতরাং যাদের এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নেই তারা কি করব, তারা মূলত অন্য যে কোনো একটা ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ করব। আপনি যদি নিউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেজ প্রমোট করতে যান বা পেজও খুলতে যান তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা তারা ডিজেবল বা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো সুতরাং আপনার কি করতে হবে, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আপনার আশেপাশে যারা আছে যাদের সাথে আপনার ক্লোজ একটা সম্পর্ক, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টটা আপাতত ম্যানেজ করতে হবে। যে কোনো একটা ম্যানেজ করতে হবে, যে কোনো ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে এবং সেটা দিয়ে আমাদের এইটা কাজ করতে হবে। মানে যাদের এনআইডিও নাই, পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই, ঠিক আছে, তো এই কাজগুলো আমাদের করতে হবে। সো আমরা এখন এটা দিয়ে আর কন্টিনিউ করতে পারছি না। আমাদের আরো বিজনেস ম্যানেজার আছে, এগুলোর কি অবস্থা একটু দেখি। এগুলো রেস্ট্রিক্টেড, আমরা তো সবগুলোই চেক করেছি। ওকে, এটাও আমাদের মেবি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, এই যে দেখেন কি লেখা, আইডেন্টিটি কনফার্মেশন রিকোয়ার্ড কনফার্ম আইডেন্টিটি। এখানে ক্লিক করে ওই যে আমাদের কি করতে হবে, এখানে এটা আই এম নট এ রোবটে ক্লিক করে
ট্যাক্সিস, এটা 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 ভেরিফাই। এরপর কি করতে হবে, আমাদের আইডিটা সাবমিট করতে হবে, যে নাম্বারটা ভেরিফাই করে এরপর আইডি সাবমিট করতে হবে। আমরা ইলেকশন পলিটিক্যাল অ্যাড নিয়ে যেটা দেখেছি, যেভাবে আইডি সাবমিট করে এখান থেকে নাম্বার চাইবে, নাম্বার ভেরিফাই করবেন, এরপর কোড যাবে। যাই হোক, নাম্বার ভেরিফাই করার পর আপনি আপনার আইডিটা এখানে আপলোড করতে পারবেন। সো এই কাজটা সবাই করে রাখবেন। আর নেক্সট ক্লাসে জাস্ট আপনার একটা কাজ করবেন। নেক্সট ক্লাসে এই যে আমরা যে সেটআপগুলো দেখেছি, এই প্রতিটা অপশন আপনারা সেটআপ করে মানে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন আপাতত। আর আরেকটা বিষয় হলো যে নেক্সট ক্লাসে আপনারা আপনাদের যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যাদের রেস্ট্রিক্টেড আছে, এনআইডি সাবমিট করেছেন, তারাও অল্টারনেটিভ আর একটা ফেসবুক অ্যাকাউন্ট তারা ম্যানেজ করে রাখবেন। কারণ ইন কেস আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনার এই আইডিতে যদি কোনো প্রবলেম হয়, আপনি প্র্যাকটিস করতে পারবেন না, বা ইন ফিউচারে আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন না। সুতরাং সবারই একটা ব্যাকআপ, একটা ফেসবুক অ্যাকাউন্ট, ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজ করে রাখা উচিত। ওকে, সো আজকের ক্লাসটা একটু শর্ট হলেও আমরা নেক্সট ক্লাস থেকে পরিপূর্ণভাবে আমরা প্রমোট, বুস্ট এবং আরো কিছু অপশন আমরা দেখব।